রাজধানীর ৩০০ ফিট সড়কে তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর সভাস্থল। তারেক রহমানকে নিরাপত্তা দেবে জনগণ। স্মরণকালে সেরা গণ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট সড়কে অভ্যর্থনা মঞ্চ তৈরির কাজ শেষ। এখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির আগামী দিনের কাণ্ডারি। এরই মধ্যে সভাস্থলে এসে জড়ো হয়েছেন উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে উৎসব মুখর হয়ে উঠেছে অভ্যর্থনা স্থল। ৬৮,০০০ গ্রামের মানুষ অপেক্ষা আছেন প্রিয় নেতাকে বরণ করার জন্য। আমরা সবাই অপেক্ষা আছি তারেক রহমানকে বরণ করার জন্য, একবার দেখার জন্য। দীর্ঘ ১৭ বছর আমরা যার প্রতীক্ষায় ছিলাম, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা প্রিয় নেতাকে বরণ করতে এই ঢাকায় এসে উপস্থিত হয়েছি। এখনই চলে আসছেন হাজার হাজার নেতাকর্মী, বিকাল হইতে আরও করবে সমাগম, দেখবেন রাতের সকালে তো জনসমুদ্রে পরিণত হবে। শেষ হতে চলেছে ১৭ বছরের দীর্ঘ অপেক্ষা। নেতাকর্মীদের মাঝে ফিরছেন প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তাই ভক্ত সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস। আগামী দিনে এই বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পূরণ করবেন। আমরা চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণ করে আমাদের বাংলাদেশকে সুসংগঠিত করবেন। আমাদের স্বপ্ন, সেই শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারা বাংলাদেশের কোটি কোটি জনতা ওনার নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে। অভ্যর্থনার প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্মরণকালের সেরা জনসমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা বিএনপির। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না, তারপরেও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নেব। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় ৫০ থেকে ৬০ বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য রাস্তা জুড়ে বসানো হয়েছে এলইডি মনিটর। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে ২০০-র বেশি জেনারেটর। এছাড়া কর্মীদের দুর্ভোগ লাঘবে নানা ব্যবস্থা নিয়েছে বিএনপি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।